আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল আমেরিকা। সম্প্রতি নতুন সরকার গঠন করেছে সিরিয়া, সেখানে 50 জন অসিরীয় ইসরায়েল মার্কিনদের পক্ষে নিয়োজিত হয়েছে। এই মুহূর্তে সমস্ত মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলে হামলা চালাবো বলে প্রতিবদ্ধ হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান যুদ্ধে কি জয়লাভ করতে পারবে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতবাদ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। দামেস্কের প্রতি বাগদাদের বার্তা, বিশাল টাইম বোমার ব্যাপারে সতর্ক হন। আরো জানিয়ে দিব রাশিয়া চীন ইরাকের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা। উত্তর গাজায় 3 দিনে ইসরায়েলের 10 সেনা নিহত। মহাকাশে এবার বাঁধ নির্মাণ করছে চীন। দক্ষিণ লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। সমুদ্রে চীনের প্রভাব মোকাবেলায় যুদ্ধজাহাজ নির্মাণ পরিকল্পনা জাপান ইন্দোনেশিয়ার। এবার বিশ্বের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলা ভারতে শুরু। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের প্রধান সামরিক ঘাঁটি ধ্বংস করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, জানিয়ে দিন মূল্যবান মতামত। ধন্যবাদ। দামেস্কের প্রতি বাগদাদের বার্তা, বিশাল টাইম বোমার ব্যাপারে সতর্ক হন। সিরিয়ার এক বিপজ্জনক টাইম বোমার অস্তিত্ব রয়েছে বলে এক ইরাকি সংসদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমির আল ফাইজ নামে এই ইরাকি সংসদ সিরিয়ার আউহুল শিবিরে বর্তমান উপস্থিতি 30,000 ব্যক্তি, যাদের বেশিরভাগই দায়িত্বকথিত আইএস এর সদস্য, তাদের অস্তিত্বের কথা তুলে ধরে বলেছেন এই সন্ত্রাসীরা এসেছে 50টি দেশ থেকে। তারা টাইম বোমার মতো সক্রিয়, তাই তারা কেবল সিরিয়ার জন্য নয় বরং গোটা অঞ্চল বিশ্বের জন্য হুমকি। দামেস্কের প্রতি বাগদাদের পক্ষ থেকে এই সতর্কবার্তা দিয়ে আল ফাইজ আরো বলেছেন, এই ক্যাম্পে অধিবাসীরা, বিশেষ করে এর তরুণরা বছরের পর বছর ধরে সন্ত্রাসী তাকফিরি চিন্তাধারায় প্রশিক্ষিত। ইরাকের এই সংসদ জানিয়েছে ইরাকি কর্মকর্তা সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর দামেস্কের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে এবং আল হুউল ক্যাম্পে ইস্যু সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেছে যে সংকটের সমাধান বাগদাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা প্রাধান্যের বিষয়। আল ফাইজ আরো বলেছেন, এই ক্যাম্পটি উড়িয়ে দেওয়া এবং এর অধিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বাগদাদ খুবই গুরুত্ব দিচ্ছে। ইরাকের পাশে এই ক্যাম্পেইন হাজার হাজার উগ্র ব্যক্তি বসবাস মেনে নেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র ফাস্ট টুডে MAH। রাশিয়া চীন ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণ দাবি করেছেন আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাপিয়ে যেতে পারবে না। সোমবার পররাষ্ট্র দপ্তরে দেওয়া ভাষণে বাইডেন তার 4 বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া চীন ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। বাইডেন বলেছেন, আমাদের মিত্ররা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছিয়েছে। ন্যাটো এখন তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, পুতিন ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই কিয়েভ দখল করতে পারবেন, কিন্তু যুদ্ধের পর আমি একমাত্র ব্যক্তি যিনি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছি। পুতিন তা পারেননি। 2023 সালে বাইডেন ইউক্রেন রাজধানীতে একটি গোপন সফরে যান। এটি ছিল এমন এক যুদ্ধক্ষেত্র সফর যা কোনো মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনী নিয়ন্ত্রণে ছিল না। বাইডেন আরো বলেছেন, আমাদের এবং আমাদের মিত্রদের ইউক্রেনের পাশে থাকা ছাড়া উপায় নেই। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে আসছে। তবে বাইডেন বিদায়ী ভাষণে সমাধান করে দেন যে এবার উত্তর গাজায় 3 দিনে ইসরায়েলের 10 সেনা নিহত। ফিলিস্তিনের উত্তর গাজায় গত 3 দিনে ইসরায়েলি বাহিনী তাদের 10 জন সেনাকে হারিয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, গত 72 ঘন্টায় প্রতিরোধ হামাসের 10 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত, বহু সংখ্যক আহত হয়েছেন। আর কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেছেন, ঘোষণা চেয়েছেন ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েলি শত্রুরা উত্তর গাজা থেকে পরাজিত হবে এবং প্রতিরোধ ভাঙতে না পারে লজ্জায় লেজ টেনে ধরবে।
মুখপাত্র বলেছেন, গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একমাত্র অর্জন নিরীহ মানুষের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ গণহত্যা। এদিকে ইসরায়েল হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দীর্ঘ আলোচনার পর গাজার যুদ্ধবন্ধে ইসরায়েল হামাসকে একটি চুক্তি চূড়ান্ত খসড়া দিয়েছে। মধ্যস্থতাকারী কাতার এবং সংশ্লিষ্ট এক কর্মকর্তা বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে গত মধ্যরাতে আলোচনায় সাফল্যের পর চুক্তির খসড়া প্রেরণ করা হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, দোহায় ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদ ও চীন বেটের প্রধানরা কাতারের পররাষ্ট্রমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির প্রস্তাব দিয়ে আলোচনা করেছেন। বিদায়ী মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী গত 24 ঘন্টার সময়টি গুরুত্বপূর্ণ। সূত্র ফাস্ট টুডে। মহাকাশে বাঁধ নির্মাণ চীনের। পৃথিবীর গতি পেরিয়ে এবার মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এ কাজে হাত দিয়েছেন চলছে দেশটি। ইতিমধ্যে সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করেছে বেইজিং। পরিকল্পনার কথা ফাঁস হতে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে। সম্প্রতি মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখান থেকে গোটা বিষয়টি দুনিয়ার সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্য বাঁধ তৈরির পরিকল্পনা করেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। এই প্রকল্পের পেশাকি নাম গর্জের জাম্প প্রজেক্ট অন থার্ড। কিভাবে মহাশূন্য বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন চীনের বিজ্ঞানীরা সাউথ চায়না মর্নিং পোস্টে প্রতিবেদন তা রূপরেখা তুলে ধরেছেন। চীনা গবেষকদের দাবি, দিন রাত চক্র এবং আবহাওয়া এবং ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলে কোনো ক্ষতি হবে না। এ সময় থেকে কোনো বিদ্যুৎ চীনা মহাকাশের গবেষণা লং বিদ্যুৎ তৈরির নিরবচ্ছিন্ন প্রকল্প তিনি গিরিঘাত বাঁধের সঙ্গে তুলনা করেছেন। বর্তমান চীনের ইয়াংজিং নদীর উপরে রয়েছে ওই বাঁধ। সেখান থেকে বছরে প্রায় 10,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বেইজিং। সূত্র ফাস্ট টুডে। দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। 5 দিনে গাজায় 70টি শিশু হত্যা। দক্ষিণ লেবানন যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দখলদার সেনা বিন্ত জেবিইল এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন থেকে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়, তবে কোনো হতাহতের ঘটনা এতে ঘটেনি। পরবর্তীতে জানা যায় সেখানে অনেক শিশু নিহত হয়েছেন। দক্ষিণ লেবানন আয়শা আশ-শাব এলাকায় কয়েকটি বাড়িঘরকে লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা গোলাবর্ষণ করে। এর পাশাপাশি আইতারুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে। 27 নভেম্বর থেকে ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু মাঝে মধ্যেই চুক্তি শর্ত লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবানন হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে বর্বর ইহুদিবাদী সেনারা গত 5 দিনে ফিলিস্তিনি গাজা উপত্যকায় ও উত্তর অঞ্চলে 70টি শিশুকে হত্যা করেছে। এছাড়া 100 দিনে ইসরায়েলি গাজায় প্রায় 5,000 ফিলিস্তিনি শহীদ এবং নিখোঁজ হয়েছে। এছাড়া গণমাধ্যম কার্যালয় থেকে তথ্য জানিয়েছে, গতকাল গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে যে গত অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় অন্তত 9,500 ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অনেকেই চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। সূত্র ফাস্ট টুডে SIBGAR। সমুদ্রে চীনের প্রভাব মোকাবেলা যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা জাপান ও ইন্দোনেশিয়ার। সমুদ্রে চীনের প্রভাব ঠেকাতে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে জাপান ও ইন্দোনেশিয়া। বিশ্লেষকরা বলেছেন, দক্ষিণ চীন সাগর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বা যৌথ উদ্যোগে সম্মত হয়েছেন দেশ দুটি। এই উদ্যোগকে দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের প্রতিরক্ষা আরো শক্তিশালী করার প্রতীক হিসেবে দেখেছেন তারা। বলা হচ্ছে, চুক্তিটি সম্পাদিত হলে এটি জাপান ইন্দোনেশিয়া নৌবাহিনীর মধ্যে যুগান্তকারী সম্পর্কের ভিত্তি তৈরি করবে। খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়, শনিবার জাকার্তাতে ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে আলোচনার সময় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বেশ জোর দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো গোপন তথ্য রাখা হয়েছে, তবে বিশ্লেষকরা ধারণা করেছেন যুদ্ধজাহাজ নকশা জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং বিশ্লেষকদের কর্তৃপক্ষ প্রণয়ন করবে। এতে সমুদ্রে ইন্দোনেশিয়া ভিত মজবুত হবে বলে ধারণা বিশ্লেষকদের। তারা বলেছেন, এই পদক্ষেপ বেইজিং এর সঙ্গে আঞ্চলিক বিরোধের মুখোমুখি দক্ষিণ পূর্ব এশিয়া এবং দেশগুলোর সঙ্গে টোকিও সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। বিশ্বের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলা শুরু। ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজে সাবেক এলাহাবাদ শুরু হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জনসমাগম মহাকুম্ভ মেলা। সোমবার শুরু হওয়া এই মেলায় যোগ দিয়েছে ইতিমধ্যেই শহরটিতে হাজির হয়েছেন
লাখ লক্ষ মানুষ, খবর বিবিসি আল জাজিরার। প্রতি একযোগ অর্থাৎ 12 বছর পর পর এই মেলাটি অনুষ্ঠিত হয়। সোমবার থেকে শুরু হয় এই মেলা, চলবে 45 দিন। ভারতের সবচেয়ে পবিত্র নদী গঙ্গা সঙ্গে যমুনা, পৌরাণিক সরস্বতী নদীর সংযোগ স্থলে যা সঙ্গম নয় পরিচিত, গোসল করার এই উৎসব বহু আগে থেকেই প্রচলিত। হিন্দুরা বিশ্বাস করেন পবিত্র নদীতে স্নান বা গোসল করলে পাপ মোচন হয়, আত্মবিশুদ্ধ হয় এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করা যায়। কারণ হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ লাভ। প্রায় 40 কোটি তীর্থযাত্রী এই 45 দিনে মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য আসবেন। এই মেলায় আকার এই এতই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। অনুমান করা হচ্ছে সোমবার 50 থেকে 80 লাখ মানুষ ভক্ত স্নাত করবে এবং পরবর্তী এই দিনে সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যেতে পারে। আগামীকালে মহত্ব হলো ছাই মাখা ধুলো ধূসরিত নগ্ন গায়ে নাগা সন্ন্যাসীরাও এদিন সকালে স্নান করতে আসবে। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। একই সঙ্গে সিরিয়াতে এই আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্সটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিক প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন থেকে ইরানের মিত্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়েছে মহাযুদ্ধ। এ নিয়ে উদ্বেগের মধ্যেই হামলার ঘটনা ঘটল। ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স। ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে বলেছে, জায়নিস্টদের সাম্প্রতিক হামলা এবং গার্ডের কমান্ডারদের হত্যা প্রতিবাদে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে। সূত্র পাস টুডে।